একটা টেংরা মাছ এত বড়, বাবা 1 কিলো হয়ে যাবে। ভেটকি, ভেটকি মাছ। বাবা এখন কাঁকড়ার কিলো কত করে? এখন কাঁকড়ার দামটা একটু বেশি, কারণ ঠান্ডা। এখন 700 টাকা করে কেজি। মানে কাঁকড়ার দাম কিন্তু আপ ডাউন হয়, আর এই শীতের টাইমটাই কিন্তু কাঁকড়ার দামটা সবচেয়ে বেশি হয়। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। বাবা কিন্তু আজ 6 থেকে 7 দিন পর বাড়ি ফিরল গভীর জঙ্গল থেকে কাঁকড়া সংগ্রহ করে। তা কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বাবা কিন্তু ঝাড় ঘিরে মাছ সংগ্রহ করেছে অনেক। শুধু বাবা না, বাবারা আরও 5 জন আছে, মানে 40 কেজি মতো মাছ পেয়েছিল। সেই মাছগুলো সব ভাগ করে নিয়েছে। তা কিছু মাছ বাড়ি এনেছে, সেই মাছগুলো একটু বন্ধুদেরকে দেখাই। সব কিন্তু পায়রা মাছ। আর এই যে মাছটা সবথেকে বড় মাছ, এইটা কিন্তু সবচেয়ে বড় মাছ, আর এর কালারটাই পুরো আলাদা, পুরো পুকুরের রূপচাঁদার মতো লাগছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে এই মাছটিকে কি নাম বলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুদের একটা নতুন জিনিস দেখাই। এই যে ফলটা আমরা গ্রাম্য ভাষায় তাড়ু ফল বলে থাকি, আর এটা কিন্তু গোল ফল, মানে যে গোল পাতা গাছ হয় জঙ্গলে সেই গাছেরই ফল। এর খোলে কিন্তু একটা শাঁস থাকে, সেটা কিন্তু তালের আটির মতো নরম হয়, সেটা কিন্তু খেতে হয়। এই গাছটা আমরা বাড়িতে লাগাবো বলে কিন্তু ফলটা আনা হয়েছে। আজ কিন্তু ভিডিওর শুরুতেই মাছ দেখালাম, তা দেখা হচ্ছে নদীতে গিয়ে, আপনারা দেখতে থাকুন। মামের বাবা গভীর জঙ্গলের থেকে যে পায়রা মাছ নিয়ে এসেছিল, সেই পায়রা মাছ কিন্তু রান্না খাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বিকালে ফাঁস জালটা ফেলবো বলে গাঁড়াল নদীর সাইডে। তা ফাঁস জাল ফেলতে যাব, আপনারা দেখতে। আমরা দেখতে দেখতে কিন্তু লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি। আর পড়ন্ত বেলায় এই যে শীতের হালকা আমেজ, সত্যি একটা সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশের ভিতরে কিন্তু আমরা ঠিক গাঁড়াল নদীর পশ্চিম সাইডে আমাদের যে ফাঁস জাল, সেই ফাঁস জালটা ফেলার জন্য কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মামের মা আসে সঙ্গে, আমাদের মাম আসে, মামের দিদিও আছে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তা আমি ভিডিওর শুরুতে আমি কিন্তু সুন্দরবনটাকে আগে সুন্দর করে বন্ধুদেরকে দেখাই। আর আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কেন মাছ এবং কাঁকড়া ধরতে যান না আপনি। তাই এখানকার মানুষ কিন্তু এই মাছ কাঁকড়া সব কিন্তু এই হাতের সাহায্যে বাইয়ে কিন্তু মাছ কাঁকড়া সংগ্রহ করে। একটা কান মাছও ঝুলানো আছে নাকি, দেখেছো? আজ কিন্তু ক্যামেরায় মামের দাদা, সেই সমরেশ আপনাদের বন্ধু ক্যামেরায় আছে। আজ অজানা সুন্দরবনের নৌকো কিন্তু একদম পরিপূর্ণ। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু নেট শেষ হয়ে যাচ্ছে, এবার খোলা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, কথাবার্তা খুব একটা বলা যাবে না। তুমি জালটা রেডি করে দাও। আমরা কিন্তু জালটা ভাঙনটার কাছাকাছি দেব, কারণ ভাঙনেই মাছটা বেশি থাকে। রেডি করো, এইসব জায়গায় বেশি দেরি করবে। আমরা কিন্তু আমাদের জালটা এই ভাঙনের সামনেই ফেলছি, কারণ ভাঙনে বড় বড় মাছ বাঁধার সম্ভাবনা বেশি থাকে। তা দেখা যাক ফাঁস জালে কী মাছ পাচ্ছি। আর ফাঁস জালের একটা মাথায় লগি মেরে কিন্তু দেওয়া হচ্ছে একদম জঙ্গলের সাইডে। এখানে কিন্তু গরান আর গেওয়া বন, খোলে কিন্তু সব অন্ধকার। আমাদের জালের লগিটা কিন্তু মারা হয়ে গেল, আর জালের আর একটা মাথায় কিন্তু গেরাপি দেওয়া হবে।
আমরা কিন্তু বিকালের টাইমে জালটা পেতে যাচ্ছি। তা জাল পেতে কী মাছ পাই বন্ধুদের কিন্তু কাল সকালে দেখাবো। মানে একটা জোয়ার কিন্তু জলের তলায় জালটা থাকবে। তা বড় বড় মাছের আশায় কিন্তু জালটা পেতেছি, দেখা যাক কী মাছ পাই। আমরা কিন্তু আজ 3টে জাল পাতবো, তা দেখা যাক 3 পিস জাল পেতে কি কি মাছ পাচ্ছি। দেখতে দেখতে কিন্তু একটা জাল পাতা হয়ে গেল। আমরা 2 নম্বর জালটা ফেলার জন্য কিন্তু আস্তে আস্তে গাঁড়াল নদীর সাইড ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজ যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল মুর্শিদাবাদ থেকে সুকান্ত রায় চৌধুরী, বাঁকুড়া থেকে সঞ্জয় মুর্মু, ক্যানিং থেকে সমীরণ মণ্ডল, উলুবেড়িয়া থেকে অচিন্ত, বর্ধমান থেকে টুম্পা, আর হাওড়া শিবপুর থেকে অভিজিৎ মণ্ডল, এছাড়া গুজরাট থেকে নূর ইসলাম, আর নদিয়া জেলার মদনপুর থেকে ইভান, দক্ষিণ দিনাজপুর থেকে তমাল দাস। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমার বহু বন্ধু কিন্তু আমার ভিডিও দেখে, তা বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, যে সমস্ত বন্ধু সুন্দরবনের আসার কথা ভাবছেন, সুন্দরবনে এসে পলিথিন জলে ফেললে কিন্তু 10,000 টাকা জরিমানা হতে পারে, আর বানরের খাবার দেওয়ার জন্য 10,000 টাকা কিন্তু জরিমানা হতে পারে। আমি আগাম কিন্তু বন্ধুদের একটা সতর্ক বার্তা দিয়ে দিলাম যে কোনো দিন যদি সুন্দরবনে ঘুরতে আসে তা এই পলিথিন আর বানরের খাবার কোনো মতেই যেন বন্ধুরা না দেয়, তার জন্য আমার অনুরোধ থাকবে। আমরা 2 নম্বর জালটা ফেলার জন্য রেডি হয়ে যাচ্ছি। এক এক করে কিন্তু আমাদের জালগুলো পাতা হচ্ছে। তা জাল ফেলা ভিডিও বন্ধুদের বেশি দেখাবো না, জাল তুলে কী মাছ পাই বন্ধুদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের জালটা দিয়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে নৌকা টেনে তুলতে হয়। তো নৌকাটা টেনে তুলছে, ভাটা পড়ে গেছে অনেকটা। বড় কাজে নৌকা টেনে তোলা কষ্ট খুব। তাহলে সকালে জাল তুলে কি মাছ পাই সরাসরি দেখাবো। দেখা হচ্ছে সকালবেলা। শুভ সকাল। আমরা গতকাল বিকালে যে জালটা ফেলেছিলাম গাঁড়াল নদীতে, সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা নদীতে চলে এসেছি। তা আসার পথে একটা মনোমুগ্ধকর পরিবেশ, এই ঠান্ডার সময় খুব সুন্দর একটা বক দেখালাম। আর আকাশে যে ছিন্ন ভিন্ন মেঘের আনাগোনা, এই পৌষ মাসের দিন ডিসেম্বরের 20 তারিখে দেখার মতো একটা পরিবেশ। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের প্রথম জালটার কাছে চলে আসলাম। দেখা যাক, এক রাত কিন্তু জলের তলায় জালটা ছিল, তা কী মাছ পাচ্ছি বন্ধুদেরকে সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। জালের প্রথমেই দেখা যাচ্ছে একটা কাঁকড়া, এটা কিন্তু নদীর একটা বড় কাঁকড়া। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাবে তো কাঁকড়াটা, না বেঁধে আছে দেখো তো। আমাদের জালের লগিটা কিন্তু একটু ওপরে আছে, নেমে কিন্তু লগিটা তুলতে হবে,
কারণ আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে, যার জন্য ভাটা পড়ে গেছে। মা গো, এদিকে মা বোন ভাষাটি রাতে তুলে নিয়ে চলিস। এখানে গাছ ছিল জলের তলায়, দেখতে পাইনি বাড়ি গেছে জলের দিকে এসে এই লোকটা জালের প্রথমেই কিন্তু কাঁকড়া দেখতে পেলাম, দেখা যাক আর কি মাছ পাচ্ছি। কাঁকড়াটা চলে যাবে নাকি গো? কাঁকড়াটা কিন্তু হা করে আছে কামড়ানোর জন্য। প্রথমে দেখা যাচ্ছিল একটা কাঁকড়া, এখন আর একটা কাঁকড়ার দেখা মিললো। মানে এখন কাঁকড়ার কিন্তু ভীষণ দাম। আর একটা কিন্তু সাগর কাঁকড়া, এটা কিন্তু খায় না। এটা দেখা বন্ধুদের একটু। এক বন্ধু কমেন্ট করেছিলেন এটা খায় কি না, তা আমাদের এখানে কিন্তু খায় না, বিদেশে খায় কিনা সেটা বলতে পারবো না। বিদেশে মনে হয় অবশ্যই খায়। এটা কিন্তু সাগর কাঁকড়া। পেছন দিকে লক্ষ্য রাখবি, জঙ্গল কাজ। ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। কথায় বলে যে যার শুরু ভালো তার শেষও ভালো। ছেলে মাছ, বেশি বড় না, ছোট সাইজের মাছটা। ওই সাইডে দিয়ে দাও তত পরে দেখি। কিছু পাবো না, কিছু আমার মাছ। ঠকুর দিয়েছে না। ওটা কি মাছ? ফেসা মাছ। এটা ফেসা, আমি 2 লোটা আনছিলাম। দাঁড়িয়ে ফেসা। মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ ধরার এই যে আনন্দটাই বেশি। এটা দিয়ে দিই। আবারও লাল আমুদি, যে মাছটা কিন্তু ডুবো জালে বাঁধার কথা সেটা কিন্তু আমাদের ফাঁস জালে বেঁধে গেছে। কিসে বোঝে যাচ্ছে পালা? গিরুতে বাড়ি। হ্যাঁ, ওই জালের ওই গিরুতে বাড়ি। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় জাল। তা দেখা যাক, জাল শেষ পর্যন্ত না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না যে কি মাছ পাচ্ছি। ছোট দাঁতনে মাছ। যা হোক পেয়েছি তো, ছোট হোক আর বড় হোক কোনো সময় মাছ বাইতেছে ভালো, কিন্তু ছোট ছোট মাছ। কি করা যাবে, ছোট হলেও তো মাছ বাইতেছে। আর অন্য সময় তো কিছু সময় কোনো সময় পাই না কিছু। তবে আজকে কাঁকড়াগুলো বেঁধে খুব ভালো হয়েছে বাবা। এখন কাঁকড়ার একটা টেংরা মাছ এত বড়, বাবা 1 কিলো হয়ে যাবে। ও বাবা, কত বড় মাছ! রাখো রাখো। কি টেংরা! কোনোদিন পাইনি এরকম। যে ওই হাড়ি মাছ বসির দিনে কিন্তু আমরা পাইনি। আমি প্রথম বলছিলাম না যে আমার মনে হয় এই মাছে কেন খালি তাই হবে। আমি বাবা এরকম 1 কেজির উপরে যাবে তো। আবারও তাড়ে মাছ। সত্যি গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে আজকে। আমার এখানে ছোট ছোট মাছ আছে দুটো। আজকে কিন্তু মাম আসেনি, ঠান্ডায় ওরা চলে গেল একদম ছোট। জ্যান্ত থাকলে তো ছেড়ে দেওয়া যেত। আবার লালামদি বা প্রচুর বেঁধেছে তো। লালামদি জাল দিলি তো ভালো, নইতে মনে হয় ভালোই এসছে। আমার মনে হয় আমাদের একটা ডুবো জালে প্রোগ্রাম করতে হবে, দিতে হবে। কারণ এই 4 আঙুল 5 আঙুল ফাঁসের ফাঁস জালে যদি লালামদি জড়ায় তাহলে আমাদের ছোট জাল কিন্তু ভর্তি হয়ে যাবে। আজকে কিন্তু মাম ঠান্ডার জন্য আসেনি, ডেকে ডেকে তুলতে পারিনি। প্রথম জালে যদি এই মাছ পাই, এখনো কিন্তু আমাদের দুটো জাল আছে, তার দুটো জালে আর কি কি মাছ পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আবার মাছ, একই সাইজ। ও বাবা, সত্যি ঠাকুর জুগিয়ে দিয়েছে আজকে আমাদের। বন্ধুদের আগেই বলেছি, জাল না তোলা পর্যন্ত কিন্তু বলা যাবে না কি মাছ আছে। আর পাইনি আমরা এত বড়। সত্যি
দেখো তলায় আর আছে কিনা। থাকলেও থাকতে পারে না তো তোকে নেই। আমাদের প্রথম জালটা এই জায়গায় পেতে কিন্তু একদম সার্থক হয়ে গেল। বাহ, ভালো হয়েছে। এই পলিথিন কারা ফেলে নদীতে? কি জানি, দেখো পলিথিন কিন্তু ফেলা মিশেছে। ওটা নৌকায় রেখে দাও, ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। এইভাবে ফেললে হয়? যেটা পরিবেশ দূষণ হবে সেটা ফেললে হয়। সবে কিন্তু সূর্যি মামা উঠছে। আর আমাদের প্রথম জালটা কিন্তু তোলা হয়ে গেল। তা কি কি মাছ পেলাম প্রথম জালটা তুলে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু প্রথম জালটা তুলে মাছ আর কাঁকড়া ছাড়াতে ছাড়াতে কিন্তু আমাদের অন্য আর একটা জালের কাছেই যাচ্ছি। বাবা, এখন কাঁকড়ার কিলো কত করে? এখন কাঁকড়ার দামটা একটু বেশি, কারণ ঠান্ডা। এখন 700 টাকা করে কেজি। মানে কাঁকড়ার দাম কিন্তু আপ ডাউন হয়, আর এই শীতের টাইমটাই কিন্তু কাঁকড়ার দামটা সবচেয়ে বেশি হয়। এই কাঁকড়া দুটো কিন্তু বিক্রি করে দেওয়া হবে। দেখো মাছটা এখনো জ্যান্ত। জীবনে প্রথম কিন্তু এত বড় বড় ট্যাংরা মাছ পেলাম, দুটো। তা ট্যাংরা মাছগুলো ছাড়াবো, বন্ধুদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আমাদের কাঁকড়াগুলো জাল থেকে ছাড়িয়ে কিন্তু বাঁধা হয়ে যাচ্ছে, কারণ কাঁকড়াগুলো খোলা রাখলে কিন্তু দুটো কাঁকড়া একসাথে কামড়াকামড়ি করে ঠ্যাং নকুল ভেঙে ফেলবে, তাহলে কিন্তু আবার বিক্রি হবে না। কাঁকড়ার কোন নকুলগুলো না থাকলে বিক্রি হয় না? বা এই যে কান, এই কানগুলো হচ্ছে যে ছোট ছোট যে কান, যেটাকে মানে একদম কাঁকড়াটা, ছোট নকুল যেটা, কাঁকড়াটা মানে জ্যান্ত থাকলে বোঝা যাবে। এই কানটা ধরলে কান আবার সঙ্গে সঙ্গে টেনে নেবে। এই কানটাই হচ্ছে এর সব কিছু। আজকে দুখানা ট্যাংরা মাছ পাওয়া গেছে, তার দুটোই কিন্তু খুব বড় বড় সাইজের। একটা ট্যাংরা মাছ বাবা ছাড়াচ্ছে, আর একটা ট্যাংরা মাছ কিন্তু মা ছাড়াচ্ছে। মানে এত বড় ট্যাংরা মাছ কিন্তু এর আগে আমরা বড়শির জন্যও পাইনি, আজ কিন্তু সর্বপ্রথম ফাঁস জালে পেলাম। গাঁড়াল নদীতে মানে আমাদের বাড়ির কাছাকাছি যে এত বড় বড় ট্যাংরা মাছ পাবো আমরা কিন্তু ভাবতে পারি। ভয় করছে জ্যান্ত যদি কাঁটা মেরে দেয়, কাঁটাটা ভেঙে নি। জানি হয়ে দেখো চলে যায় না, জানো এই বিয়ে কোনো ভেঙে না, হাতে খুললে তো বিশাল বড়। এরকম বড় যদি আমার দোনে ধরতো তাহলে কি আনন্দ যে হতো, তা সে কথা আর কি বলি। আমি ভেতরের দিকে নিয়ে আসি। ও দুর্দান্ত সাইজ, এটা একটা কাঁটা নাটো, কাঁটাটা দেখেছো? বিশাল 4 ইঞ্চি, 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে একটা কাঁটার হাইট। দারুণ দারুণ। এ তুমি কাঁটাটা ভাঙিয়ে গোপটা দাও, দেখো, পুরো কাইন মাছের মতো গোপ। কাঁটাটা ভাঙিয়ে দাও। হ্যাঁ, কাঁটা ভাঙতে হয় না, তুমি ইয়ে করো, ওই এর ভিতরে রাখো। খুঁজে পাই এই একটা ফাঁস মারবা। একটু দেরি করে নি। প্রথম জালটা আমরা তুলে কিন্তু এই মাছ আর এই কাঁকড়া কিন্তু পেলাম। তা দেখা যাক দ্বিতীয় নম্বর জালের কাছে গিয়ে কি মাছ বন্ধুদের দেখাতে পারি, আপনারা দেখতে থাকুন। বিশাল বড়। আমরা কিন্তু প্রথম জালটা তুলে মাছ আর কাঁকড়া প্রচুর পেয়ে গেছি, খুব ভালো। তা 2 নম্বর জালের কাছে আমি আস্তে আস্তে যাচ্ছি। আর ওই জালটা দেওয়া ছিল একদম খোলা জঙ্গলে, সেজন্য কিন্তু আমি ওই নিচে নেমেছিলাম, কারণ মামের মাকে আমি নামতে দেইনি, কারণ অল্প একটু শব্দ হলে কিন্তু খুব ভয় পেয়ে যাবে। এই জালের খোঁটাটা কিন্তু মামের মাই তুলবে, কারণ এখানে বাঘের জন্য কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। আমরা জালের কাছে কিন্তু না এসে গেছি। ওই সাইডে ঘুরিয়ে দাও। না, এই সাইডেই থাকে না, এই সাইডে। আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু এই পাতা আছে, দেখা যাক জাল তুলে কি মাছ পাচ্ছি। ওই সাইডে ওবা ওবা, এই ওটা এই ওটা কি? কি ওটা?
সাপ বেরিয়েছে নাকি? এ কি জানি, ও সাপের মতনই লাগছে দেখি। মুখ বের করে গেছে, ওটা কি দেখি? কাছে নাও, কাছে নাও, কাছে নাও। এ কি? কাঁটা বেলে, কাঁটা বেলে এ মাছ, মাছ একদম ডাঙার উপরে উঠে আছে। কিভাবে এ মুখ দিয়ে আবার জল সরা মানে ঠেলছে দেখো। মাটির সাথে মিশে আছে, বোঝা যাচ্ছে না। করেছে আমি মনে করেছিলাম বেলে মাছ তো। কাঁটা বেলে তা সাপ মনে করেছি। আমি মনে করেছি সাপ। তা মাছ দেখা যাচ্ছে না তো, মাটির সঙ্গে মিশে গেছে। তুমি আস্তে আস্তে যাও, একটাই খোঁজ দেওয়া, বেশি খোঁজ দেওয়ার নাই। আবার ওই খোঁজে খোঁজে চলে আস। প্রচুর পাঁক। সে লেট হয়ে গেছে, জালটা তুলতে আসে। মাছটা বড় আছে না? হ্যাঁ বড় আছে মাছটা, মানে সব নতুন নতুন মাছ। তা দেখা যাক, জাল শেষ পর্যন্ত তোলা যাক, লগাটা ধরে আর কি কি মাছ বন্ধুদের দেখাতে পারি। সেই বলে জ্যান্ত। এখনো কিন্তু বেলে মাছটা জ্যান্ত আছে। হ্যাঁ, আর ঢেউ আসছে কিরকম। এই জালটায় কিন্তু খুব ময়লা জড়িয়েছে। তা দেখা যাক কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কি হচ্ছে গো? জাল বেঁধে যাচ্ছে নৌকার তলায়। জালে বোঝা যাচ্ছে, ইয়েতে বোঝা যাচ্ছে। এদিকে আমি বলি নৌকো টানা রাখ, আর ওদিকে টানি নৌকো। বিশাল ময়লা জড়িয়ে এই জালটা। এবার ঠিক আছে না, ঝাড়া দিয়ে দাও কেন? মানে গাছের সব পাতা জড়িয়ে গেছে কিন্তু জালে। দিয়ে দিতে পারি, নৌকো মাছ চলে গেছে। ছাড়ি দাও। তা মাছ চলে গেল, জালে টান পেয়ে মনে হয় চলে গেছে। বাহ, দেখা দে। এ বাবা, কি ময়লা এ, কি অবস্থা এ। ওই জলটা কি ময়লা? এই জালটা কিন্তু বাড়িতে গিয়ে আবার ভালোভাবে ছাড়াতে হবে। জাল ফেলে আবার মাছটা দেখাতে পারলাম না। মাছও বাঁধি। মাছ বাদে না, একটা বেঁধেছিল তো চলে গে। জালের প্রথমে এক পিস কাঁটা বেলে ছাড়া আর কিন্তু কোনো মাছের দেখা আমরা পেলাম না এই জালটায়। খুব ময়লা জড়িয়েছে জালটায়। কি ব্যাপার? এই মাছ মাছ। ভেটকি, এই ভেটকি মাছ এইভাবে কিভাবে জড়ালে? সত্যি, ছাড়ি দাও। কালকেরই জড়িয়েছিল বুঝলে। মানে সব নতুন নতুন মাছ। ভেটকি। জালটা এমন ভাবে জড়িয়েছে। আমাদের দ্বিতীয় নম্বর জালে একটা কিন্তু কাঁটা বেলে আর একটা কিন্তু ভেটকি মাছ পেলাম, আর অন্য কোনো মাছ কিন্তু পাইনি। তা 3 নম্বর জাল তুলে বন্ধুদের দেখাবো কি কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক বন্ধুরা কিন্তু ভাবছে যে আমাদের নাম দাদাভাই ভিডিওর মাধ্যমে বলছে না, কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা ভিডিওয় কিছু কিছু নাম বলছি। তা হয়তো যে ভিডিওয় যে বন্ধুর নাম বলছি সেই ভিডিওটা সেই বন্ধু দেখছে না, সেই জন্য সে বন্ধু শুনতে পাচ্ছে না। তা আমরা 3 নম্বর জালের কাছে চলে এসেছি। 3 নম্বর জালটা তুলে বন্ধুদেরকে সরাসরি দেখাবো। এ মাছ আছে নাকি ওখানে? হ্যাঁ তো, এই মাছ, মাছ, এই প্রথমেই মাছ, প্রথমেই মাছ। এই ভেটকি মাছ নাকি, না কি বুঝতে পারছি না। দাঁতনে মাছ মনে হয়, দাঁতনে মাছ। চল যাও, চল এই যাও, দেন না, জ্বালা ভেটকি। বা দাঁতনে, চল যাও। দাঁতনে যাওয়া ভেটকি, যাওয়া ভেটকি এই শাড়ি সব জ্যান্ত। তা দেখা যাক জাল শেষ পর্যন্ত তুলে আর কি কি মাছ বন্ধুদের দেখাতে পাচ্ছি। না না, একটাই, কে কথা বলে? একটাই। তোমার এটা মরা, কেন? তোমার ওই সাইডে আছে নাকি? আমার এই সাথে মাছ কোথায় তাহলে এইটাই, মনে হচ্ছে তো, ওইটাই। এইটাই ডাকতেছ তো। জ্যান্ত, এখনো জ্যান্ত। আজকে মানে যে কটা মাছ পেয়েছি সব কিন্তু জ্যান্ত, এখনো কোনো মাছ মরিনি কিন্তু। এটা শঙ্কু।
তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এতদূর আসতে পারতাম না। তা আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন এবং প্রতিদিন নতুন ভিডিও দেখতে থাকবেন। দেখা যাক আর কি মাছ পাচ্ছে এই জালটা তুলে। জালে প্রথমেই কিন্তু একটাই মাছ পেলাম, একটা কিন্তু জাওয়া ভেটকি। আমরা 3টে জাল ফেলে টোটাল এতগুলো মাছ কিন্তু আমরা সংগ্রহ করেছি। মাছগুলো একটু কাছ থেকে খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে বলবো। তা সুন্দরবনের সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাস মণ্ডল। কি বন্ধু, মন খারাপ লাগছে? মন খারাপের কোনো কারণ নেই। সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।